আচ্ছা, ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে। আমরা একটু গুগল থেকে দেখে আসি যে কিভাবে আমাদের ফুড মেনু কার্ড করে বা ফুড মেনু কার্ডটা আসলে কি। রেস্টুরেন্টে যে আমরা প্রথমে একটা ফুড মেনু কার্ড দেখি, যে মেনু কার্ডটা দেখে আমরা খাবার অর্ডার করি, মনে আছে নাকি? এখন রেস্টুরেন্ট নিয়ে যেতে হবে, নিয়ে যেতে হবে। নিয়ে যাবে আচ্ছা, আমরা জাস্ট গুগলে যে সার্চ করলাম মেনু ডিজাইন, মেনু কার্ড ডিজাইন, ঠিক আছে? তো মেনু কার্ড ডিজাইন লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের মেনু দেখা যাচ্ছে। এই যে একটা মেনু, এই মেনুটা দেখেই বুঝতেছি যে এটা পাস্তা। দেখি পাস্তা নাকি পিৎজা? পিৎজা। তাহলে দেখেই বুঝতে পারছি যে এখানে পিৎজা, এবং এখানে যে পিৎজার মেনুগুলো আছে, যে পিৎজার দামগুলো আছে, সেগুলো পিৎজা টু পিৎজা ভ্যারি করছে। অর্থাৎ কোন পিৎজা ছোট, কোন পিৎজা বড়, কোন পিৎজার এই ফ্লেভার, অমুকটা এই ফ্লেভার, ঠিক আছে? এগুলা কিন্তু এখানে ডিটেল দেওয়া আছে। তার মানে একটা ফুড মেনু কার্ড হচ্ছে, ফুড মেনু কার্ডের মধ্যে কি থাকবে? একটা ইমেজ থাকবে, খাবারের ছবি থাকবে, যে খাবারের ছবি আমরা বা যে খাবারের মেনু আমরা তৈরি করবো সেই খাবারটা থাকবে, আর তার সাথে এরকম লেখালেখি থাকবে। ব্যাকগ্রাউন্ডটা দেখেন, কোনো নরমাল ব্যাকগ্রাউন্ড, এটা কাঠের টেক্সচার দেওয়া হয়েছে, দেখছেন? এটাকে বলে কি টেক্সচার। টেক্সচার সম্পর্কে আইডিয়া আছে আমাদের? আছে? টেক্সচার আমরা সার্চ করেছিলাম কখনো? আচ্ছা, আমরা টেক্সচার নিয়ে যদি সার্চ করতে চাই তাহলে গুগলে যেহেতু আমরা উড দেখেছি, তাহলে উডেন টেক্সচার, উডেন টেক্সচার ব্যাকগ্রাউন্ড, উডেন টেক্সচার ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করার পর এরকম বিভিন্ন ইমেজ আসে। সেখান থেকে আমরা ইমেজে ক্লিক করলাম। এরপরে এই সব ইমেজ যে এইচডি কোয়ালিটির তা কিন্তু না। এইচডি কোয়ালিটির ইমেজ খোঁজার জন্য আমরা কি করি? টুলস, সাইজ, লার্জ, তাহলে বড় বড় এইচডি কোয়ালিটির ইমেজগুলো আসে। সেখান থেকে আপনার যদি পছন্দ হয় এই ইমেজটা, তাহলে আপনি ইমেজটা নিতে পারছেন। বুঝতে পারছি? আচ্ছা, অন্ধকার অন্ধকার লাগে, ওই যেটার মধ্যে এরকম অন্ধকার অন্ধকার দেওয়া ছিল। আচ্ছা, এরকম বিভিন্ন টেক্সচার পাওয়া যায়, সেই সব টেক্সচার নিয়ে ডাউনলোড করে কাজ করতে হয়। আচ্ছা, এবার আসি আমরা গুগল থেকে আরো কিছু দেখি। এই হচ্ছে একটা টেক্সচার। এরকম আরো কিছু টেক্সচার আমরা গুগল থেকে সার্চ করলেই পাবো। আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা মেনু, আরেকটা মেনু দেখতে পাচ্ছি। তো এরকম করে বিভিন্ন ফুড মেনু আমরা তৈরি করতে পারি। এই মেনুগুলো মূলত ইলাস্ট্রেটরে করা হয়। ইলাস্ট্রেটরে করার কারণ কি? রমজানের সময় এই যে এরকম কাজ করা হয়, এগুলো ইলাস্ট্রেটরে করার কারণ কি? ইলাস্ট্রেটর করার কারণ কি? প্রিন্টিং সেক্টরের যে কোনো কাজ ইলাস্ট্রেটরে করা হয়। প্রিন্টিং সেক্টরের যে কোনো কাজ ইলাস্ট্রেটরে করা হয়, ঠিক আছে? প্রথম কথা, ইলাস্ট্রেটরে যে কোনো কাজ করলে সেটা ফেটে যায় না, সেটা ভেক্টর বেসে কাজ হয়, যে কারণে ইলাস্ট্রেটরে কাজ করা হয়। আর এই যে ফুড মেনু আমরা দেখতে পাচ্ছি যে এক একটা ফুড মেনুর সাইজ এক এক রকম। কোনোটা দেখতে চার কোনা মানে আড়াআড়ি, কোনোটা দেখতে লম্বা হচ্ছে, ঠিক আছে? এই সাইজগুলো বলে দিবি কি? স্লাইড, এটা কি কোনো নির্দিষ্ট সাইজ আছে? হ্যাঁ, সাইজ আছে, নির্দিষ্ট সাইজ আছে। এই ফুড পেজ একটা নির্দিষ্ট সাইজ, এরকম করে নির্দিষ্ট সাইজ কয়েকটা আছে। বাট ক্লায়েন্ট সবসময় কাস্টম চায়, সে বলে দিবে যে আমার সাইজটা এত বাই এত, সে বলে দিবে যে এটা 8 ইঞ্চি বাই 10 ইঞ্চি হবে। বুঝতে পারছি? এরকম ক্লায়েন্ট বলে দিবে, তার উপর ডিপেন্ড করে আমরা একটা পেজ নিয়ে কাজ করব। তো এই মুহূর্তে আমরা জাস্ট ইলাস্ট্রেটর ফাইলে যে ফাইল থেকে নিয়ে যে একটা ফাইল থেকে নিয়ে যাই, ফাইল থেকে নিয়ে যে একটা A4 পেপার নিব, একটা A4 পেপার। জাস্ট এখান থেকে প্রিন্ট সেক্টর A4 পেপার, এরপর এখান থেকে ইঞ্চি, ওকে। এরপরে ক্রিয়েট দিলাম, একটা পেজ আমাদের চলে আসলো। এবার এখানে আমাদের কাজ করতে হবে। তো আমরা এখানে কি কাজ করব? কোন খাবার দাবার কি কি খাবার আজকে? দিদি ভাই কি খাবেন? বিরিয়ানি খাবেন? আপনি কি খাবেন? বিরিয়ানি? আচ্ছা, এখন আচ্ছা, এখন বিরিয়ানি লিখে দিলে সার্চ করলেন। আচ্ছা, এইচডি কোয়ালিটির খুব সুন্দর একটা ইমেজ ডাউনলোড করতে হবে। এইচডি কোয়ালিটির খুব সুন্দর একটা ইমেজ ডাউনলোড করলাম এবং এটাকে আমরা এখানে নিয়ে আসলাম। এখন এই বিরিয়ানি কি একটা ইমেজ দিয়ে দেওয়া হবে নাকি অনেকগুলো ইমেজ দিয়ে দেওয়া হবে? এটা একটা হইতে পারে, অনেকগুলো হইতে পারে। এটা ডিপেন্ড করছে কিসের উপরে?
ক্লায়েন্টের উপরে। ক্লায়েন্ট কি চায়, একটা ফুড মেনুর মধ্যে দেখা যেতেছে সে একটা বিরিয়ানিকে হাইলাইট করে সে মেক করতে চায়, হতেই পারে। আচ্ছা, আমরা ব্যাকএন্ডে একটা টেক্সচার দিতে চাই, যে টেক্সচারটা আমাদের উডেন টেক্সচার। দেখি আমরা এরকম কোন একটা উডেন টেক্সচার দেওয়ার চেষ্টা করি। তো উডেন টেক্সচার বলতে কি বুঝি? কাঠের মধ্যে যে টেক্সচার গুলো সেগুলাই উডেন টেক্সচার। আচ্ছা, এবার এই টেক্সচারটা লম্বালম্বি রাখবো না আড়াআড়ি রাখবো, কি করতে চাই? এখন আমি যদি এরকম রাখতে চাই, কিন্তু আমার শেপ থেকে পেজ থেকে তো বড় হয়ে যায়, বড় হয়ে যায় না? তখন কি করতে হবে? আমরা কি কাটতে পারি ইমেজ এখানে? কিভাবে কাটি ইমেজ? এই ইমেজটাকে কাটবো কিভাবে? এটা তো ইমেজ বাইরে থেকে নিয়ে আসছে, এটা কি কাটা যায়? কি যায়? কি করতে হবে তখন? শাম্মী আপু কি করবো? শাম্মী আপু বলেন, তাহলে ফেরত করে দিব। কি করবো? এই আপনারা কি ভুলে গেছেন নাকি, নাকি ইচ্ছা করে বলতেছেন না কোনটা? জি না, এটা তো একটা ছবি, ছবিরে কি ডিভাইড করা যায়? ছবিরে কি ডিভাইড করা যায়, কাটাকাটি করা যায়, ছবির কালার চেঞ্জ করা যায়? তাহলে কি করতে হবে? ক্লিপিং মাস্ক করতে হবে। ক্লিপিং মাস্ক করতে হবে না? এই যে অবস্থায় নিয়ে জাস্ট ক্লিপিং মাস্ক করে দিতে হবে, মেক ক্লিপিং মাস্ক। তারপরে এই ইমেজটা থাকবে কোথায়? ইমেজটা যাবে কোথায়? নিচে। তাহলে এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। এখন ব্যাকগ্রাউন্ডের মধ্যে কি খাবার দাবার একদম সামনে দিয়ে রাখি আমরা? কোন একটা শেপের মধ্যে, কোন একটা ডিজাইনের মধ্যে দেই না? কোন একটা শেপ, কোন একটা ডিজাইনের মধ্যে দিতে হবে। তাহলে আমাদেরকে কোন একটা ডিজাইন আমাদেরকে মেক করতে হবে। তাহলে এই যে ডিজাইনগুলো, এগুলোকে বলে ভেক্টর ডিজাইন। ভেক্টর ডিজাইন। এখন আমরা তো পেন টুল পারি? তাহলে পেন টুল দিয়ে আমরা ভেক্টর শেপ তৈরি করব এখন। ঠিক আছে, ভেক্টর শেপ আমরা তৈরি করব। জাস্ট আমরা ভেক্টর শেপ লিখে সার্চ করব। এই আপু ফ্যানটা কি এখন অফ করা যাবে? এখন ঘামাইতেছেন? এই আপুর মনে হয়, আপু আপনার কি আমাদের সাথে শত্রুতা আছে? আজকে আপু যখন বাসা থেকে বের হয়েছে, তখন আপু প্ল্যানিং করে বের হয়েছে যে আজকে সবাইকে যে আমি ডিস্টার্ব করবো, নাকি আপু? আজকে যে ফ্যান ছেড়ে দিব। হ্যাঁ, ও হ্যাঁ, যাতে খাবারের কথা ভুলে যায়। আপনি প্রবলেম ফেস করেন? হ্যাঁ, ক্যান্সার বন্ধ করতে বলতে না করা যাবে না। আচ্ছা, ওকে। আচ্ছা, একটু পরে আপু আবার দিয়ে দেওয়া হবে ফ্যান ছেড়ে। সবার কথা চিন্তা করতে হবে আপু। আচ্ছা, এই যে শেপগুলো, এগুলো ভেক্টর শেপ, এগুলো সম্পর্কে আইডিয়া আছে? এই যে শেপগুলো দেখতেছেন, এই শেপগুলো হচ্ছে ভেক্টর শেপ। এরকম শেপ তৈরি করতে হবে, ঠিক আছে? এখন আমি যে শেপটা খুঁজছি সেটা এরকম এখন পর্যন্ত দেখছি না কোথাও, দেখি পাওয়া যায় কিনা। হ্যাঁ, দেখি কোন শেপ, ভালো শেপ পছন্দ করে। আমি শেপ খুঁজছি, আসলে শেপটা এখন পর্যন্ত পাই নাই। এটা দিয়ে বানানো যেতে পারে আর কি। আচ্ছা, এখানে একটা শেপ দেখা যায় ত্রিভুজ। এটা কিন্তু একটা ত্রিভুজ, তাই না? ত্রিভুজ কিন্তু রাউন্ড করা হয়েছে, খেয়াল করছেন? ত্রিভুজ রাউন্ড করা হয়েছে। এই ক্ষেত্রে আমরা একটা ত্রিভুজ নিতে পারি। ওই যে পলিগন টুল থেকে একটা ত্রিভুজ নেওয়া যেতে পারে। ত্রিভুজ তো আমরা সবাই নিতে পারি নাকি? এরপরে এই কোণাগুলোকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে পয়েন্টগুলোকে এরকম করে করা যেতে পারে, জানেন এটা? সিসিতে। এবার এটাকে অল্টা ধরে কপি করে কয়েকটা ঘুরাই দেওয়া, কয়েকটা জাস্ট এরকম করে ঘুরাই দেওয়া। এরকম শেপ দেখছেন? আচ্ছা, শেপটা আমি পুরোটা মেকিং করি, তারপর দেখেন। ধরেন আমি এখানে কালো কালার দিলাম, তো শেপটা থাকলো নিচে, এবং এর মধ্যে কালারটা স্ট্রোক কালার দিয়ে জাস্ট এরকম বর্ডার দিয়ে দাও। এরকম শেপ দেখছেন? দেখা যায়? আছে, এরকম শেপ অনেক আছে। মানে ডিজাইনগুলো থাকে এরকম, ঠিক আছে? যাই হোক, এরকম ডিজাইনগুলো আসলে তৈরি করা সম্ভব এবং আমরা তৈরি করতে পারবো। পারি না এরকম ডিজাইন তৈরি করতে? আর এই যে এটা, এই যে দুইটা স্ট্রোক, আপনারা কি স্ট্রোককে ফিলে কনভার্ট করা শিখছিলেন অবজেক্ট থেকে?
অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে যে ফিলে কনভার্ট করতাম আমরা, তো তারপর আমরা সেটা কালারটা ধরেন এখানে হোয়াইট কালার দিয়ে দিলাম। আর এখানে যে শেপটা, এই শেপের মধ্যে আমরা বিরিয়ানির ছবিগুলো ইনক্লুড করে দিতে পারি। এই ছবিটাকে আমরা শেপটাকে সুন্দর করে ছোট বড় করে এরপর কি করতে পারি, ক্লিপিং মাস্ক পারি, ক্লিপিং মাস্ক করতে এই যে ডিজাইন হয়ে গেল। আচ্ছা এই ডিজাইনটা আমি ডিলিট করে দিলাম। কেন ডিলিট করলাম জানেন? শেপটাকে আমরা সরাইছি না, কাস্টম করছি না, এই জন্য আমরা মুভ করে দিলাম। আর একটা শেপকে আমরা কিন্তু রিলিজ করতে পারি, জানেন এই যে রিলিজ করা যায় আবার, এটা কি জানতেন? ক্লিপিং মাস্ক করার পর আবার রিলিজ করা যায়। না ভাই, এটা সমস্যা হতো। আচ্ছা ধরেন আপনি ক্লিপিং মাস্ক করে ফেলছেন, এখন আপনার দরকার ওই শেপটা, ওই শেপটাকে আর পাচ্ছেন এখানে, এটা ফেরত পাওয়া সম্ভব। এটাকে ধরে এনে এটাকে রিলিজ ক্লিপিং মাস্ক করতে হয়। রিলিজ ক্লিপিং মাস্ক করলে এটা আবার ফেরত আসে। সেই ক্ষেত্রে দেখেন এই শেপটা কিন্তু দেখা যাচ্ছে না, কারণ শেপের কালারটা চলে যায়। অর্থাৎ রিলিজ ক্লিপিং মাস্ক যখন আমি করছি তখন শেপের কালারটা চলে যাচ্ছে, এটাকে আবার ফেরত আনা সম্ভব না। যে কোনো নতুন করে ক্লিপিং মাস্ক করার পরে যে ছবিটা থেকে আমি ক্লিপিং মাস্ক করি, কাজ অনেক সময় মাউস দিয়ে গেলে পুরো বর্ডারটাই চলে আসে। বুঝি নাই। মানে আপনি যে খাবারটা ক্লিপিং মাস্ক করেন, খাবারের মেইন ছবি থেকে ওটা যে এরিয়া আছে, মাউস নেওয়ার পরে ওই এরিয়াটা পুরোটা শো করে করবে এই এটা যে কি কোনো এই সমস্যা যে হবে? এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না সমস্যা না। তো অরিজিনাল ইমেজটা দেখায়, শো করে যে আমার টোটাল ইমেজের সাইজ ছিল এত, এটা কোনো প্রবলেম না, এটা কোনো প্রবলেম না, আমি দেখাই দিব। আচ্ছা এবার এই যে আমি এখানে যে কাজটা করলাম, আমি স্ট্রোকটাকে ফিলে কনভার্ট করব এখন। তো এই একটা শেপ, এই শেপটাকে আমরা ধরে এক্সপ্যান্ড করে, যেহেতু আমরা স্ট্রোক দিয়ে কখনো কাজ করি না সেই কারণে আমরা এটাকে কনভার্ট করে ফেললাম, সাদা কালার দিলাম। তো এই যে শেপটা, এই শেপটা জাস্ট একটু ঘুরিয়ে ডিজাইন করার জন্য আমরা দিব, এই যে হালকা একটু ঘুরাই দিলাম, ঠিক আছে। আবার এই শেপটাকে আরেকটা কপি করলাম, সেটাকে করে আবার আরেকটু ঘুরাই দিলাম। হ্যাঁ নিচে দিব, তাহলে এইটা আর এইটা এই দুটাকে ধরে আমরা অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দিই। বুঝতে পারছি? আচ্ছা এখন এই শেপটা তো আমি শেপ দিয়ে বানাইলাম, মানে শেপ দিয়ে বুঝতে পারছি শেপ দিয়ে কি বোঝাচ্ছি আমি, মানে এটা হচ্ছে জাস্ট একটা কি ছিল এটা কোন শেপ ছিল? পলিগন শেপ ছিল না? পলিগন থেকে বানানো হয়েছিল জিনিসটা, কিন্তু আমরা বানাবো পেন টুল। আমরা এখন থেকে বানাবো পেন টুল। ধরেন আমরা যদি পেন টুলে বানাতে চাই, জাস্ট পেন টুল সিলেক্ট করলাম, পেন টুল সিলেক্ট করে, আচ্ছা আমরা কি পেন টুলে যখন সিলেক্ট করি, মানে ফার্স্ট যখন পেন টুল দিয়ে কাজ করি তখন একটা ক্লিক করি, তখন কি ওখানে ক্লিক করে বাঁকা করতে পারি? তখন তাই শুরুটা কি বাঁকা করা শিখেছি গত ক্লাসে? মানে এই মুহূর্তে এটা বক্ররেখা না সরলরেখা? সরলরেখা। কিন্তু আমি যদি এখানে ড্র্যাগ করে এরকম ছাই, তাহলে এটা বক্ররেখা হয়। এটা গত ক্লাসে দেখেছি না? এটাই বলছে। তো এরকম করে একটা শেপ নিচ্ছি, আমি একটা শেপ মেক করছি। শেপ মেক করা শিখেন, এরকম কার্ভ একটা ঢেউ শেপ আমি মেক করছি, খেয়াল করছেন? জানি না শেপটা কেমন হবে, আর একটু পরে দেখাতে বোঝা যাবে। ভালো হইতেছে মনে হচ্ছে। আচ্ছা এখন খাবার দাবারের ইমেজের ক্ষেত্রে শেপটা আসলে এরকম হওয়া উচিত, তাই তো? খাবার দাবারের ইমেজের ক্ষেত্রে শেপটা আসলে এরকম হওয়া উচিত। তো এই একটা শেপ বানালেন, শেপের মধ্যে আপনি খাবার দাবারের ইমেজ রাখলেন। বুঝতে পারছি? এরকম পেন টুল দিয়ে আমরা বিভিন্ন শেপ বানাই। এখন এরকম যদি কোনো একটা শেপ থাকে, এখানে যদি খাবার দাবারের ছবি থাকে, এই শেপটা তো বানাতে পারবেন আপনারা পেন টুল দিয়ে, নাকি পারবেন সামনে আপু? আচ্ছা এরকম যদি পেন টুল দিয়ে আপনি এরকম শেপ বানান, তাহলে ওইটার অ্যাঙ্গেলে আপনাকে এইরকম একটা শেপ ওই আঙ্কিকে বানাইতে হবে, মানে ডিজাইনকে ম্যাচ রাখার জন্য, ডিজাইনকে ম্যাচ করানোর জন্য
এরকম শেপ অন্য কোনো জায়গায় দিতে হবে। এত ফোন দিলে কিভাবে হবে? আমরা কি বুঝতে পারছি? এই যে নিচ দিয়ে হালকা একটা শেপ আমরা উঠাই দিলাম, ডিজাইন হতে পারে না এরকম। এই ডিজাইনটা কেন করা হচ্ছে জানেন? এই যে এটা যেহেতু ঢেউ ঢেউ, এটা একটা ঢেউ ঢেউ একটা কিছু আনা হয়েছে। ও হ্যাঁ, যে তখন কল ধরেছিলাম তখন মেল ইয়ে করেছিলাম। আচ্ছা, ফুড মেনু গত ক্লাসে মনে হয় আমি এরকম কিছু একটা দেখিয়েছিলাম, তাই তো? হ্যাঁ বাসা করেছেন? কাজ করতে হবে, প্রচুর কাজ করতে হবে। আমি কোর্স আমারটা হয় না, দুইটা একসাথে মিলে যায়। সেটা আবার কেমনে? মানে দুইটা আলাদা আলাদা কোর্সে তারপরে একটার উপর রাখতে গিয়ে দুইটা একসাথে। তাহলে প্রবলেম কোথায়, মানে কই থেকে কোথায় প্রবলেম সেটা বলেন, আমি সেটা দেখাই দিই। এটা ট্রাই করেন। আচ্ছা, আমরা এখন এখানে বসে একটা ট্রাই করি। আমরা এখানে বসে, ব্রাশগুলো একসাথে হয়েছে, উপরে নিচে দেখা যায় না। আচ্ছা আমরা এখানে বসে একটা ট্রাই করি, দেখি কোনটা করা যায়, কোনটা কঠিন একটা খুঁজতেছি আর কি। দেখি কোন কঠিনটা দেওয়া যায়, সবই তো সোজা সোজা লাগতেছে। এই যে ঢেউ 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 পারেন? হ্যাঁ, জিগজ্যাগ এই যে আমি তো বলছি ডিসকি হয়েছে তো, কি প্রবলেম? যখন এটার উপর বসে থেকে তখন সব এক মানে একইভাবে চলে আসে না, একসাথে মানে উপরে নিচে আসে না। আপনার কথা আমি বুঝি নাই, আপনার কথা মানে একটা কালার করে দিচ্ছি, আরেকটা কালার দিচ্ছি, কিন্তু আমরা দুটোটাই উপরে চলে গেছে। দেখুন এই হলো দুইটাই উপরে চলে গেছে। আমরা প্রবলেম সলভ করতে হবে, লেয়ার আপ ডাউন করতে হবে, লেয়ার ম্যানেজমেন্ট করতে হবে। এখন লেয়ার ম্যানেজমেন্ট বা এই ইমেজের শেপগুলো আপ ডাউন প্রবলেম না আসলাম ভাই? শেপগুলো আপ ডাউনের প্রবলেম না? জাস্ট ওই যে লেয়ার বলতে আপনারা একটা শেপ আগে একটা শেপ পরে অ্যারেঞ্জ করা, ওইটাই সেন্ড ব্যাক রং। ওইটা লেয়ার যদিও আমি আপনাদের কাছে দেখাবো না, ওদের আজকে দেখাইছি গত আপনাদের আগের ব্যাচ ইউআরকে, আপনাদের কারো পরে দেখাবো। কঠিন ফুড মেনু তো পাই না, সব তো সোজা সোজা লাগে, এটাও তো সোজা। আচ্ছা, এটা ইজি না? আচ্ছা তাহলে আমাদের আসলাম ভাই করবে এটা, আসলাম ভাইয়ের জন্য এটা না, আমি সবাইকে ভাগ করে দিচ্ছি। তাহলে আপনারা সবাই এখন এখানে বসে করেন, বাসায় যে ফাঁকিবাজি করেন আপনারা। ওকে, এরপরে এটা দিতে দেখি দেখি আর কাকে কোনটা দেওয়া যায়। এই সবাই একটু দিকে দেখেন, মাউস ক্লিক করে কে কাকে কোনটা দিচ্ছি একটু দেখেন। আচ্ছা এইখানে একটু খেয়াল করেন, এখানে পিএনজি ছবি, জাস্ট পিএনজি ছবি। এখানে খেয়াল করছেন দুইটা পার্ট, এক পার্টের মধ্যে বড় করে একটা বার্গারের ছবি দেওয়া, আর পরের পার্টের মধ্যে জাস্ট তিনটা খাবার দেওয়া, তিনটা খাবারের নাম টাম লেখা, উপরে জাস্ট মেনু লেখা। তাই না? পারবেন না? পারবেন তো পলাশ ভাই? ওকে, পলাশ ভাই এখন বসে বসে এটা করবে। আমরা এরপরে আরেকটা কাকে দেওয়া যায়, এরপরে আমরা এরকম ছবিটা দিতে কষ্ট। আচ্ছা এই যে যে কাজটা, এখানে একটা বার্গার দেওয়া হয়েছে, বার্গারের দুই পাশে দুইটা ছোট ভাই দেওয়া হয়েছে, মানে ওই বার্গারটাকে কপি করে ওই বার্গারটাকে ড্রপ শ্যাডো ইউজ করা হয়েছে। খেয়াল করছেন? জিনিসটা একটু জটিল, এটা বাসায় কাজ করতে দেওয়া যায়, এখানে বসে লেট হয়ে যাবে। আর আমাদের যেহেতু আপুটা এটা পারে নাই কমপ্লিট করতে, আপুটা এখন এটা এখানে বসে এখন এটা কমপ্লিট করবে। আপু এখন এখানে বসে এটা কমপ্লিট করবেন, যেহেতু করেছেন আপনার আগে তো আইডিয়া আছে, নাকি করবেন নাকি অন্যটা দিব? অন্যটা। আর আমাদের মিমাপু, আপনার কি অবস্থা, কাজ করছিলেন? কাজ করেন নাই কেন? আর আমাদের এই যে দেবজ্যোতি ভাই করবে এটা, দেবজ্যোতি ভাই করবে এটা, ঠিক আছে? এখানে বসে জটপট করে করে ফেলবো, বেশি সময় লাগবে না এগুলো করতে। আর এটা করবে কে? পিসের আপু, মিমাপু। মিমাপু আপনি কি এটা পারবেন? আর আপনি কি গত ক্লাসে এটা করেছিলেন যেটা সামনে আপু করছে? তাহলে ওইটা আপনি করেন, আর সামনে আপু এটা করুন। সামনে আপু এটা পারবেন না? ভেরি গুড। সবাই পেন ড্রাইভ দেন, কাজগুলো নিয়ে নেন, যার যার কাজগুলো নিয়ে নেন, পেন ড্রাইভ নিয়ে নেন। এটা চালু করছি না, এই যেটাতে বসে কাজ করবেন, পেন ড্রাইভের কাজগুলো নেন। ভাই লাইটার ফ্যানটা ছেড়ে দেন।
একটা ক্লায়েন্ট আপনাকে যদি এরকম ফুড মেনু অর্ডার করে, আপনারা কি এরকম আসলাম ভাইয়ের মতো ফাঁকিবাজি করবেন? মানে এই দুইজন আপু কিন্তু আপনাদেরকে ফার্স্ট, তাহলে আমরা তিনজনকে ইয়ে করতে পারি, এখানে তিনজনকে আমরা বাছাই করতে পারি, তার মধ্যে দেবজ্যোতি ভাই আর এই দুই আপু, আর আপনারা দুজন ফাঁকিবাজ। ঠিক আছে, আপনারা দুজন আজকে ফাঁকিবাজ প্রমাণিত দিলেন। এখন কথা হচ্ছে এখানে যে কাজগুলো, প্রত্যেকটা কাজ কিন্তু আপনি পারেন, প্রত্যেকটা কাজগুলো কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনি শিখেছেন, তাই না? প্রত্যেকটা কাজ কিন্তু সেম, থিম কিন্তু সেম, প্রত্যেকটা কাজই সেম, বাট আপনারা করছেন। তো এখন আপনাদের সময় হচ্ছে প্রজেক্ট করা। আমরা প্রজেক্ট করবো বিহেন্স আপলোড, প্রজেক্ট করবো বিহেন্স আপলোড, বুঝতে পারছি? বিহেন্স আপলোড করতে পারি না, বিহেন্স অ্যাকাউন্ট আছে, তাহলে আপনারা প্রজেক্ট রেডি করেন, প্রজেক্ট রেডি করে সামনে ক্লাসে নিয়ে আসেন, 5টা প্রজেক্ট আমরা রাখি, পেন ড্রাইভ নিয়ে আসেন, গুগল ড্রাইভ নিয়ে আসেন। মানে কোন প্রজেক্ট করবেন, এই যে যেমন এটা করছেন এই করেন। আমরা যেমন তাহলে আমরা একটা কাজ করি, আমরা প্রজেক্ট দিয়ে দিই সামনে ক্লাসের জন্য, আমরা প্রজেক্ট দিয়ে দিই, তাহলে আমরা নেক্সট ক্লাসে এখানে বসে বসে প্রজেক্ট করব। আচ্ছা, এই যে শেপগুলো, বিভিন্ন ব্যানার বলেন, বিভিন্ন ডিজাইন বলেন, সেসব জায়গায় কোনায় এরকম ব্যানার থাকে, দেখছেন? এরকম ডিজাইনগুলো যে থাকে, তো এগুলো শিখে রাখলে ভালো, বিভিন্ন জায়গায় আমরা ইউজ করতে পারি। আচ্ছা, এবার আসি আমরা ফুড মেনুতে। যেহেতু আমরা ফুড মেনু নিয়ে কাজ করছি, ফুড মেনু আপনাদের কাজ দেওয়া হচ্ছে ফুড মেনু, ফুড মেনু। আচ্ছা, আজকে আমি দুইটা কাজ দিব, এক একজনকে দুইটা 4টা করে কাজ দিচ্ছি, ঠিক আছে? 4টা কাজ অবশ্যই করে আসবেন, 4টা করে কাজ দিচ্ছি, অবশ্যই করে আসবেন। এখানে প্রত্যেকটা কাজ আপনি পারেন, কোনটা পারেন না সেটা বলেন, আমি সেটা দেখা দিচ্ছি। এই ফাইলটা ডাউনলোড হবে না। আচ্ছা, স্ক্রিনশট নিতে পারেন? কিভাবে নাই? যেমন এই ইমেজটা আমি ডাউনলোড করতে পারছি না, এই ইমেজটা কোনোভাবে ডাউনলোড হচ্ছে না, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? এই যে এখানে আমাদের উইন্ডোজ থেকে স্নিপিং টুলটা এখানে লিখলে চলে আসে, SNI চলে আসছে। স্নিপিং টুলে গেলেন, এখানে মোডটা নিউ মোডটা ইউজ করবো আমরা। এরপরে জাস্ট ড্র্যাগ করে যতটুকু এরিয়া ততটুকু আমরা টানলাম। এবার ফাইলটা আসলো, এটা হচ্ছে আমার স্ক্রিনশট হয়ে গেছে। এবার আমি ফাইলটা দিয়ে সেভ করছি, সেভ অ্যাজ। যে কোনো জিনিসটা সেভ করা তো একই নাকি? মানে সেভ অ্যাজ না, যে কোনো জিনিস সেভ করতে গেলে। আচ্ছা, এটা হচ্ছে প্রজেক্ট ফাইল, PF প্রজেক্ট ফাইল নামে একটা গ্রুপ করেছি, ফোল্ডার করেছি, সেখানে এই ছবিটা দেওয়া আছে। আচ্ছা, দেখি আর একটা কোনটা দেওয়া যায়। আচ্ছা, আপনারা ইলাস্ট্রেটরে কাজ করছেন তাই তো? ইলাস্ট্রেটরের জন্য এই দুটো আপনাদের কি থাকছে বলেন? প্রজেক্ট, এই দুটো প্রজেক্ট থাকছে, লেখালেখি করে মকআপ সহ। মকআপ করতে পারেন না? আচ্ছা, তাহলে আজকে আমরা মকআপ দেখে ফেলি। ওকে, মকআপ সহ করে আসবেন। আচ্ছা, দুইটা আমরা ডাউনলোড দিয়ে দিয়েছি। এবার আমরা ফ্লায়ারে যাব। ফ্লায়ার, FLYER, ফ্লায়ার বা লিফলেট। ফ্লায়ার বা লিফলেট বুঝি? ফ্লায়ার বা লিফলেট বুঝেন? এই যে একটা ফ্লায়ার বা লিফলেট, পারবো এটা? এই যে একটা ফ্লায়ার বা লিফলেট, পারবো? এখানে কোন জিনিসটা পারবো না বা পারি না বা করিনি? এখানের কোন জিনিসটা আমরা করিনি বা পারবো না বলেন দেবজিৎ ভাই? বিল্ডিং এর নিচ থেকে হালকা হালকা হলুদ উপরের দিকে মিলাই গেছে, তাই তো? বিল্ডিং এর গ্রেডিয়েন্ট টুল অ্যাপ্লাই করা হয়েছে। আমরা গ্রেডিয়েন্ট টুল যখন অ্যাপ্লাই করি, ধরেন আমরা যদি এখন একটা শেপ নেই, আমরা এই যে এখান থেকে রেক্টেঙ্গেল টুল থেকে একটা শেপ নিলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সেই শেপটাকে
ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই সিলেক্ট করে একটু বাঁক করে দিলাম, এটা তো পারি, এটা করেছিলাম না ছোটবেলায়। আচ্ছা এখানে কোন একটা ইমেজ নিয়ে আসছি আমরা, দেখি কোন একটা ইমেজ, কি ইমেজ আনবো, এখন তো ইমেজ আনতে হবে বিল্ডিং এর। আমরা ফুডের ছবি কই কই ডাউনলোড করে রাখছি, নিউ ফাইলে এখানে আছে এই যে। তো এই যে খাবার দাবারের ছবিটা, এটাকে আমরা এখন ক্লিপিং মাস্ক করবো, তাই তো? এখন ক্লিপিং মাস্ক তো আবার এই বড় ছাড়া হয় না, তাই তো? এরকম টোটাল ইমেজটাকে করা লাগে না, এর মধ্যে আনতে হয়, তা নাহলে তো আবার হয় না। তো এরকম আমরা এরিয়াটা নিয়ে, শেপটা কোথায় যাবে? উপরে। এটা অ্যারেঞ্জ থেকে ব্যাক, আর এটা উপরে। এরপর জাস্ট ক্লিপিং মাস্ক, তাই তো? জাস্ট ক্লিপিং মাস্ক। এই হচ্ছে আমার একটা শেপ। এখন এই শেপের মধ্যে আমরা যদি গ্রেডিয়েন্ট দিতাম, আমরা যদি একটা আগে থেকে কপি করে রাখতাম, ধরেন এই একটা শেপ আমি আগে থেকে রেখে দিয়েছি, এই একটা শেপ আমি আগে থেকে রেখে দিয়েছি, এইটার মধ্যে গ্রেডিয়েন্ট কালার যদি আমি অ্যাপ্লাই করতাম, গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারি না আমরা? এই যে মধ্যে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করা শিখেন নাই? গ্রেডিয়েন্ট কালার শিখেছিলেন আপু? আচ্ছা এখানে গ্রেডিয়েন্ট কালার হচ্ছে জাস্ট একটা শেপের মধ্যে সিলেক্ট রাখা অবস্থায় এইটা করলে কি হয়? ফিল কালার। আর এটা হচ্ছে নান, এটা হচ্ছে ফিলের মধ্যে গ্রেডিয়েন্ট, এটা দিলে গ্রেডিয়েন্ট হয়। এই মুহূর্তে উপরে কোনটা, ফিল না স্ট্রোক? সামনে আপু স্ট্রোক না ফিল উপরে? এখনো উপরে ফিল, এখনো উপরে ফিল, ঠিক আছে? হ্যাঁ এখানে ক্লিক করলে গ্রেডিয়েন্ট, আর এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করলে গ্রেডিয়েন্ট। এই যে গ্রেডিয়েন্টের বার আসছে দেখছেন? এই বারের মধ্যে কয়টা কালার আছে? দুইটা। এই বার যদি কখনো না আসে তখন আমরা উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট নিয়ে আসবো, উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট নিয়ে আসবো। বারটা আসছে এই যে। আচ্ছা এখন এইখানে যে কালারটা, এখানে যে কালারটা, কালার চেঞ্জ করে কিভাবে? এই যে এখানে ডাবল ক্লিক করার পর এখান থেকে কালার চেঞ্জ করা যায়, এখানে ডাবল ক্লিক করার পর কালার চেঞ্জ করা যায়, দেখি তো। এই যে দেখেন কালার চেঞ্জ করা যায়, এখানে আমরা ইয়েলো কালার দিলাম, আর এখানে ডাবল ক্লিক করে আমরা অন্য একটা কালার দিলাম। মাঝখানে যে আগের মতো এখানে ক্লিক করলে একটা ক্লিক করলে আরেকটা কালার, ঠিক আছে? আবার ওই যে আগের মতো ফটোশপের সিস্টেমই তো, কোন টেনে যে একটা করে ফটোশপের এটা তো একই। এই যে টান দিলে তো আবার চলে যায়, টান দিলে তো আবার চলে যায়। এখানে যে টেনে করতে হবে। হ্যাঁ এটা তো কি টানার সিস্টেমই। আচ্ছা এখানে টানার সিস্টেমটা হচ্ছে আমরা এই মাউসের কাজ করে কি একটু খেয়াল করেন, টুল বক্সের মধ্যে আমাদের গ্রেডিয়েন্ট টুল আছে, টুল বক্সের মধ্যে গ্রেডিয়েন্ট টুল, এই গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট থাকলে আমরা টানটানি করতে পারবো। এই টুলটা সিলেক্ট থাকতে হবে, গ্রেডিয়েন্টটা সিলেক্ট থাকলে আমরা এরকম টানটানি করতে পারবো। শিফট ধরে করতে হবে না? শিফট ধরলে লম্বা লম্বি আসবে আগের মতো, আর শিফট ছাড়া করলে লম্বা লম্বি আসবে না, এই হলো পার্থক্য, বুঝতেছি? এবার আসেন এই যে উপর থেকে আমরা মানে নিচ থেকে হালকা উপর হলুদ গেল না, আর এখানে তো উপরে লাল আছে, তাই তো? এই লালের অপাসিটিটা কমাই আমরা 0 করে দিই, তাইলে তো আমাদের ওই জিনিসটা হয়ে গেছে হালকা হালকা করে। আবার এটার অপাসিটি আমরা কমাই ফেলতে পারি, এই যে অপাসিটি দেখছেন, অপাসিটি এই যে অপাসিটি কমিয়ে আমরা 50% দিয়ে দিলাম, তাহলে হালকা হালকা করে উঠলো। এবং এইটাকে আমরা এই উপর দিয়ে দিই, এই যে হালকা করে এটার অপাসিটি চলে বাড়াই দেন, বুঝতে পারছি? অপাসিটি চলে বাড়াই দেন, এই যে এখান থেকে ধরে এই বাড়াই দিলাম, আবার এই অপাসিটি কমাই দিলাম, ঠিক আছে? এই অপাসিটি কি বুঝি নাই? কে বুঝি নাই? কে বুঝেন নাই? কোথায় বুঝেন নাই? বুঝছেন? আপু সামনে তো পারবেন, গ্রেডিয়েন্ট টুল পারবেন? এর আগেও তো করছেন না? ফটোশপ করছেন না? আচ্ছা এবার এটা যদি পারেন তাহলে আর কোথায় ঠেকা, ওইটাই ওই কাজটা করতে গেলে যে আর কোথাও ঠেকা আছে? সবই তো সোজা। আচ্ছা এখন আপনারা যদি প্রজেক্ট আপলোড করতে চান সামনের ক্লাসে যদি প্রজেক্ট আপলোড করতে চান, সেই ক্ষেত্রে ঝামেলা আছে। এগুলো তো গুগল থেকে নেওয়া নাকি? গুগল থেকে নেওয়া জিনিস আমি যদি কপি করে গুগল আবার আপলোড করে দেই, ঝামেলা না? গুগল থেকে একটা জিনিস আমি দেখলাম, কপি করলাম, কপি করে আবার গুগলে যে আপলোড করে দিলাম, বুঝতে পারছি?
যে কারণে আমরা এই সেম করব না, একটু হলে 19-20 করব। বুঝতে পারছেন? সেম জিনিস করা যাবে না, একটু হলে চেঞ্জ করতে হবে। ধরুন এখানে শেপ আছে এই রেক্টেঙ্গেল, আপনি এখানে দিলেন বৃত্ত। এইখানে শেপ আছে 3টা, আপনি দিলেন একটা। এখানে এই ডিজাইন আছে, ডিজাইনটা একটু চেঞ্জ করে। এটা দেওয়া যেত। এখানে থিম একটা আছে, থিমটা আপনি চেঞ্জ করে অন্য একটা থিম দিলেন, একটা স্কুল কলেজ বানাই ফেললেন। আচ্ছা, আজকে থেকে আপনাদের যে কাজগুলো, আমার থেকে কাজগুলো এখন আপনাদের বেশি। বুঝতে পারছেন? প্র্যাকটিস করতে হবে বেশি। মানে এখন আমার কাজ কম, আপনাদের কাজ বেশি। আগে এমন হয়েছে আমি অনেক কাজ করছি, অনেক দেখাইতেছি, কিন্তু এখন আমার দেখানোর কাজ কম, আপনাদের কাজ করার পরিমাণ বেশি। পিএফ নামে কোথায় ভাই ফোল্ডারটা? পিএফ এই যে। আচ্ছা, আমি এই যে গ্রুপে এইচডব্লিউ গুলো দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি, পেন ড্রাইভে নিয়ে যান। তো আপনাদের কাজ হচ্ছে প্রজেক্টগুলো করে আসা, ঠিক আছে? যেটা করবেন 100% শেষ করবেন, যেটা ধরবেন 100% শেষ করবেন, ঠিক আছে? লেখালেখি হুবহু কপি করবেন না, লেখালেখিগুলো আইডিয়া, মানে লেখালেখিগুলো আইডিয়া থেকে নেবেন, বা হচ্ছে ওই লরিয়ান ডেমো লেখা। বলতেছি না যে লেখালেখি আপনার ওইটা দেখে দেখে লিখতে হবে। আমি যা কিছু লেখালেখি দিয়ে ডেমো লেখা দিই, লরিয়ান ফর দেখলাম, দেখেন না এরকম বিভিন্ন কাজে লরিয়ান লেখা দেখছেন, এরকম করে ডেমো লেখালেখি করে দিয়ে দিবেন। আচ্ছা, তাহলে আমি কাজ দিচ্ছি কয়টা? টোটাল 5টা। এই 5টা কাজ করে আসবেন, ঠিক আছে? এই 5টা কাজ করে আসবেন, কিন্তু 100% সেম করবেন না, 100% সেম করবেন না। আচ্ছা, এখানে একটা মকআপ আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা একটা দেখতে পাচ্ছি। মকআপটা ঝাপসা, দেখছেন? ঝাপসা না পিছনে? এই মকআপটা কিভাবে করায়? এই মকআপটা কিভাবে করায়? ধরেন আমার একটা ডিজাইন করা আছে, সেই ডিজাইনটা হইতেছে এটা। আমি একটা ডিজাইন করলাম আজকে, যেমন আসলাম ভাই ফাঁকিবাজি করছে, আমি তো আবার ফাঁকিবাজি না, আমি তো ফাঁকিবাজি করি না, আমি তো ডিজাইন করি। এই জন্য হচ্ছে আমি এরকম একটা ডিজাইন করলাম, ঠিক আছে? তো আপনি কাজ করেন না কেন, ফাঁকিবাজি করছেন কেন? আচ্ছা, এই হলো আমার ডিজাইন। ওকে, আমার ডিজাইন কমপ্লিট। এই ডিজাইনটাকে একটা কপি করবেন, অল্টা ধরে একটা কপি, অল্টা ধরে কপি করে না, একটা কপি আর এই একটা কপি। তো কপি দুইটা কি উপরে না নিচে? এখন আছে কোথায়? উপরে আছে না? এই দুইটাকে নিচে পাঠান, নিচে পাঠাইছেন। এবার এর উপরে একটা রেক্টেঙ্গেল দেন, একটা রেক্টেঙ্গেল নিয়ে তার উপরে কালো কালার দিয়ে দেন। এর উপরে কালো কালার একটা রেক্টেঙ্গেল দিলেন। রেক্টেঙ্গেলটা কোথায় আসছে? উপরে না নিচে? যাবে কোথায়? শেপের নিচে যাবে। তাহলে এবার ওখানে দিয়ে অপাসিটিটা হালকা করে কমায় দেন, কালো শেপটা। কি বুঝলেন? এক দেখেন, হ্যাঁ, বুঝে যাইতেছে যে একই রকম। এটা একটা মকা, বুঝতে পারছি? এটা একটা মকা, একই জিনিস, বাট পেছনে হালকা করে ইয়ে করে দেওয়া আছে। এখন ব্লার যে করবেন, এখানে ব্লার করাটা ঝামেলা। ব্লার করতে হলে ফটোশপে যেতে হবে, ব্লার করতে চাইলে ফটোশপে যেতে হবে। এই যে এখানে যে ব্লার করে না, এগুলো করতে হলে ফটোশপে যেতে হবে। অর্থাৎ আপনি যদি এখন ব্লার করতে চান, আপনার তো ফটোশপ পারেন, তাই না? হ্যাঁ, ফটোশপ করে আমরা ব্লার করে আসবো, ঠিক আছে? আমরা সামনের ক্লাসে আরো ভালো ভালো মকআপ ডিজাইন শিখবো, বাট আমরা এখন বেসিকে আছি, যে কারণে বেসিক মকআপ আমরা শিখছি। এই হচ্ছে ফটোশপের মধ্যে আপনি একটা ফাইল নিয়ে আসলেন, ওকে? একটা ফাইল নিয়ে আসলেন। এখন এই ফাইলটাকে, এই যে ক্রপ টুল, আপনাদের ক্রপ টুলের কথা মনে আছে? লেয়ার কই আমার? এই যে লেয়ার। তো লেয়ারটা ফার্স্টে লককে আনলক করলাম। তো ক্রপ টুল দিয়ে এই ফাইলটাকে একটু বড় ছোট করতে পারি, শিখেছিলাম না আমরা? এটা হচ্ছে দুইটা কাজ হইতেছে, বলেন তো কি কি? একটা হলো ক্রপিং হইতেছে, আর একটা হলো সাইজ থেকে চলে গেল, ওকে? এটা হলো একটা। তো এই ফাইলটাকে জাস্ট ক্রপ টুল দিয়ে একটু বড় করে নেবেন, এরকম একটু বড় করে নেবেন। বড় করতে পারবো না আমরা?
এরপরে ওই যে একটু আগে যে কাজটা করলাম এটাকে মাঝখানে রাখি আর দুইটাকে দুই সাইডে কপি করে রাখবো, এই একটা আর এই একটা। তো এই যে যে দুইটা, এই দুটো থাকবে কই, আর ওই পিছনে দুইটা উপরে। এবার এই দুটাকে ধরে মার্জ লেয়ার, এই যে দুইটা, এই যে দুইটা দেখছেন, এই দুটাকে মার্জ লেয়ার করলে কি হবে, এক লেয়ার হবে না, মার্জ লেয়ার করলে এক লেয়ারে চলে আসবে। এবার জাস্ট ফিল্টার থেকে ব্লাড থেকে গাউসিয়ান ধরে যে ব্লাড করে দেন, তাই না? হ্যাঁ, এটা তো বেস্ট যে ফটোশপের জন্য, তাই না? ফটোশপ করতে হলে আমরা এরকমই করবো না, just এটা এখন যে টাইমে ফটো কোথায় এটা জাস্ট নিয়ে যাবে, যাবে না যে তা না, যাবে কিন্তু ওইভাবেই যাবে, এটা ওইভাবেই যাবে, পরবর্তীতে আর কাজ করা যাবে না। যাই হোক, আপনারা এখানে কি শিখলেন, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড ব্লার করে একটা সুন্দর একটা ইফেক্ট আসবে। তার মানে একটা ফাইল যখন আপনি ইলাস্ট্রেটরে এরকম করবেন, ইলাস্ট্রেটরে যখন আপনি এই এ4 পেপারটা করবেন, এই ফাইলটা যখন আপনি ইলাস্ট্রেটরে করবেন, এটা ওইটা ফটোশপে নিয়ে দুই সাইড থেকে দুইটা বের করে ব্লার ঠিক আছে, তারপর এটা সেভ করবেন জেপিজি তে, জেপিজি সিলেক্ট আসবে। তাহলে সামনের ক্লাসে আপনাদেরকে যে 5টা কাজ আমি দিয়েছি, এই 5টা কাজ করবেন, বাট 100% কপি করা যাবে না, কারণ আপনারা এই কাজগুলো আপলোড করবেন, বুঝতে পারছি? ইনহ্যান্সার পোর্টফোলিও হিসেবে আপলোড করবেন, এই কারণে এগুলো কপি করা যাবে না, বাট আইডিয়া আগে আমরা কত ব্যাকগ্রাউন্ড রিমুভ ভালো, ওগুলো হচ্ছে ফটোশপের কাজ, এগুলো হচ্ছে ইলাস্ট্রেটরের কাজ। আলাদা অ্যালবাম আমরা নেক্সট ক্লাসে আবার আপলোড করা শিখবো, আমরা একবার আপলোড করে দেখেন আবার আমরা কিছু শর্ট দিতে পারি, ফাইবার অ্যাকাউন্ট করে ইউটিউবে কারি করে দেব। আর যদি ফাইবার অ্যাকাউন্ট করে ফেলবেন আপনারা পিসি শাটডাউন দিয়ে দেন, ফাইবার অ্যাকাউন্ট ও তাহলে আপনার ওখানে লগইন করে রাখতে বলছিলাম নাকি, বলছিলাম যে আপনার বাসায় কম্পিউটার লগইন করে রেখে ঠিক করছেন, আপনি নিজে করে ফেলেন ফাইবার অ্যাকাউন্ট। আমার যেটা প্রমাণ করে দিবেন অ্যাকাউন্ট একটা ভিডিও, শর্ট ভিডিও দেখে অ্যাকাউন্ট প্রোফাইল পিকচার রেডি করে রাখবেন। প্রোফাইল পিকচার দেখেন হচ্ছে ওই যে প্রোফাইল পিকচার ফটোশপে 600 বাই 600 যে প্রোফাইল পিকচার, এরকম 600 বাই 600 প্রোফাইল পিকচার আগে থেকে সেট আপ করা। ওকে, আপনার ক্লাস ছুটি, এই জায়গাগুলো নিয়ে নেন, এই জায়গাগুলো নিয়ে নেন, গ্রুপে দিয়ে দেন। দেখি ভাই একটু আমি এটা পজ করে রাখি, এন্ড করে দিই, তাহলে আমার কাজ শেষ।